প্রতি বছরের মতো এবারও রাজস্থানের মাউন্ট আবুতে অনুষ্ঠিত হতে চলেছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মহাসম্মেলন। এই মহাসম্মেলনকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিশ্বজুড়ে প্রস্তুতি। আধ্যাত্মিক চেতনা ও মানবিক মূল্যবোধের প্রসারে বিশেষ ভূমিকা রাখবে এই অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার রায়গঞ্জে এক সাংবাদিক বৈঠক করে সম্মেলনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নথি তুলে ধরেন সংস্থার প্রতিনিধি বি.কে. দীপালি। তিনি জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে বিশিষ্টজনেরা এই সম্মেলনে যোগ দেবেন। আলোচনা হবে আত্মশক্তি বিকাশ, নৈতিকতার পুনঃস্থাপন, পরিবেশ রক্ষা এবং মানব কল্যাণের নানান দিক নিয়ে। বি.কে. দীপালি আরও বলেন, আধুনিক যুগে যখন সমাজ ক্রমশ মূল্যবোধহীনতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের আধ্যাত্মিক সম্মেলন সমাজকে পথ দেখাবে। তিনি আশা প্রকাশ করেন, মাউন্ট আবু থেকে ছড়িয়ে পড়া এই আধ্যাত্মিক বার্তা সমগ্র মানব সমাজকে এক নতুন দিশা দেখাবে। প্রজাপিতা ব্রহ্মকুমারী সংস্থা বহু দশক ধরে বিশ্ব শান্তি ও নৈতিকতার প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতা এবারে সম্মেলনেও মানবতার সেবায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ। প্রকৃতির ছোঁয়ায় গড়ে ওঠা টাটকা ড্রাগন ফল, শুধু জৈব সার আর ভালোবাসার চাষ। রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম থেকে সরাসরি আপনার ঘরে পাইকারি ও খুচরো বিক্রি চলছে। দুয়ারিন করণ দেখি। ফোন নাম্বার 8240772241 অথবা 9832696906 এই নম্বরে। অফিস রায়পুর পিয়াজি মোড়, রায়গঞ্জ। রসালো পুষ্টিকর অর্গানিক, বিশ্বাস রাখুন প্রকৃতির ওপরে। রত্নগর্ভা প্রাকৃতিক কৃষির নতুন পরিচয়। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্ম। আপনার নাম এবং ডেজিগনেশনটা দিতে পারেন। বলছি যে প্রতিবারের ন্যায় এবারও মাউন্ট আবুতে আপনাদের গোটা ওয়ার্ল্ডের একটা কনফারেন্স হয়, এবারও সেটা হচ্ছে, সেই ব্যাপারে কি বলবেন? মাউন্ট আবুতে বিভিন্ন বিষয়ে আধ্যাত্মিক প্রোগ্রাম হয়, মানে একমাত্র আমাদের ভারতবর্ষে এই আধ্যাত্মিক প্রোগ্রামে মানে বিশেষ স্থান মাউন্ট আবু। তো সেখানে এই বিভিন্ন উইংস আছে, যেরকম 19টা উইংস আছে। তার মধ্যে বিশেষ করে এডুকেশন উইংস, যেরকম আপনারা এসছেন, মিডিয়া
প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এরকম বড় কিন্তু নাম একটাই এরকম সংস্থা যার এত বড় নাম। এই নামগুলোর যে শব্দ, এই প্রত্যেকটা শব্দের মধ্যে আধ্যাত্মিক অর্থ লুকিয়ে আছে। তো মাউন্ট আবুতে আমাদের হেড কোয়ার্টার, তারাই যেতে পারে যারা এখানে ওই সেবা কেন্দ্রগুলোর রায়গঞ্জের সঙ্গে এরকম যুক্ত আছে। আমাদের 13টা এরকম শাখা আছে। তাছাড়াও এমনি ছোটো ছোটো এরকম ক্লাস এগুলো হয়ে গেছে। তো সেখানে এসে আমি 7 দিন শুনতে হবে, তারপরে 1 বর্ষ 12 মাস আপনাকে আধ্যাত্মিক নিয়মে নিজেকে তৈরি করে নিতে হবে। ভোরবেলা থেকে রাত্রি ব্যালেন্স রেখে, যেমন আপনি হচ্ছে মিডিয়া আছেন, তো আপনাকে ব্যালেন্স শিখাবে যে কী করে আপনি ওই নিজের কাজটাও আপনি করবেন, আবার এদিকে আধ্যাত্মিক যে এখানে তার সঙ্গে আপনি কী করে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো প্রথমেই হচ্ছে ব্যালেন্স। যখন আপনি ব্যালেন্সটা শিখতে জানতে পারবেন, আপনার জীবনে যখন আপনার ওই কর্মের সঙ্গে এখানে যে রুটিন, তাকে যখন আপনি সমানভাবে করতে চলবেন, নিজের জীবনে মানতে শুরু করলেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি তৈরি হয়ে গেলেন ওখানে যাওয়ার জন্য। আপনি এমনিতে কিছু এখানে এলো, আর তাকে আমরা নিয়ে যাবো ওখানে। তাহলে বলছি যে তিনি যে রামকৃষ্ণদেব এবং যারা যারা পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন অবতার হিসাবে, তারা তো এই ধরনের কোনো রকম কর্মসূচি গ্রহণ করেননি, কোনো ভক্তকেও বলেননি যে ব্যালেন্স করে নিজেদের চলতে হবে বা এ করতে হবে। তাহলে আজকের যুগে আপনারা এটাকে কেন নিয়ে আসছেন? কেননা ব্যালেন্সরা কারো ব্লেসিং পাবে না, তাহলে কি তারা ভুল ছিল? দেখেন, ওনারা যে সময় এসেছিলেন তখন এই নূতন জ্ঞান, যেটা নাকি শাস্ত্রেরও উপরে, এই জ্ঞান তখন কিন্তু কেউ দেয়নি। কেননা এই জ্ঞান দেন কি জ্ঞান দেখা হচ্ছে জ্ঞান সাথে সমস্ত আত্মার সমস্ত ধর্মাত্মা এবং মহাত্মা যারা রামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ, তার সঙ্গে যতজন ওই সময় এসছেন আমাদের ভারতে বিদেশে, সেই সময় কিন্তু এই জ্ঞান দেয়। আপনারা যেমন আধ্যাত্মিক জগৎটাকে ভগবানকে দর্শন করার পথ ইশারা করছেন, ওনারা তো ভগবান দর্শন করেছিলেন একবার নিজের মনে করে, যে ঘরের লোক। রামকৃষ্ণদেব তো সবসময় মায়ের সঙ্গে কথা বলতেন, তো সেই জায়গায় তো তার কোনো সৃষ্টি বা তার কোনো এইরকম আচার বিচার লাগেনি, সে তো যখন তখন মায়ের সঙ্গে কথা বলতেন। তাহলে আজকের যুগে কেন এটা দরকার হচ্ছে? আর সেই সময় যেটা দরকার ছিল, উনি যেটা করে গেছেন, সেটা কিন্তু সম্পূর্ণতা দেখেন। আমাদের ধর্ম কি, ভারতের সংস্কৃতি যে অহিংসা পড়ানো, কিন্তু ওনাদের সেই সময় কী হচ্ছে, ওনারা কিন্তু হিংসার এটাকে কিন্তু পেরিয়ে যেতেন। ওনারা কী করতেন, বড়ি ছিল, মায়ের ইয়েতে বড়ি ছিল, তার ওনারা সেই বড়িকে প্রসাদ বড়ির যে তো এখানে তার চেয়ে উপরে আমাদেরকে যেতে হবে, ভগবানের সান্নিধ্য, ভগবানের শক্তি অনুভব করার জন্য। মা কালী, ভগবান আমাদের মাতা পিতা, কিন্তু ওই জন্য ওরকম কিন্তু কালী মূর্তি। কিন্তু ওনারা তো কৃচ্ছ সাধনা করে তারা নিজেকে তৈরি করেছিলেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ভৈরবী মা এসে তাকে দীক্ষা দিয়েছেন, তোতাপুরি এসে দীক্ষা দিয়েছেন, সব কৃচ্ছ সাধন পদ্ধতিতে। সেখানে বলি প্রথা তো আমরা দেখি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি নিজে কিন্তু কখনো এই কোনো মাংস খেতেন না, মাছ খেতেন কিন্তু মাংস খেতেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তার যে প্রচার, যে একদম খুব সামান্য অর্থে বলতেন যে যত মত তত পথ, এবং নরেন্দ্রকেও পর্যন্ত সেই বিশ্ব দর্শন করেছেন যখন তিনি রামকৃষ্ণদেবের কাছে এসেছেন। তাহলে আজকের যুগে এই পদ্ধতিটাকে বেছে নিয়ে আপনারা 1 বছর আপনাদের সেই কৃষ্টি মানতে হবে, নিয়ম মানতে হবে, তারপরে তারা সেই পথে আগাবে, এন্ট্রি পাবে, এটা কেন? দেখেন, কোনো একটা
মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার, দেবীনগর শ্যামপুর মোড়, রায়গঞ্জ। পুজো স্পেশাল অফার, মোবাইল অ্যাক্সেসরিজ, টিভি, ফ্রিজ, এসি সুলভ মূল্যে। লাকি ড্রয়ে জিতুন 43 ইঞ্চি স্মার্ট টিভি, 32 ইঞ্চি স্মার্ট টিভি, এলইডি টিভি, হোম থিয়েটার ও ব্লুটুথ হেডফোন, যা থাকবে 20 আগস্ট থেকে 20 অক্টোবর পর্যন্ত। এখানে মোবাইল রিপেয়ারিং করা হয় সুদক্ষ কারিগরি দ্বারা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আসুন কেনাকাটা করুন আর জিতে নিন পুরস্কার।